प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवती अष्टादशाध्यायी अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणी। ॐ श्रीकृष्णाय नमः। সবাইকে নমস্কার, সবাইকে জানাচ্ছি। আমরা যখন বলি ভগবত গীতা, আপনারা বলুন তো কার মাঝখানে এই সংবাদ হয়েছিল, তাদের মাঝখানে সংবাদ চলেছিল? আপনারা বলুন না। গীতার মধ্যে সংবাদ আছে, গীতার মধ্যে দুজন লোক সংবাদ করেছে, তো তার মাঝখানে তাদের মাঝে কথা চলছে। শ্রীকৃষ্ণ আর অর্জুনের মাঝখানে শ্রীকৃষ্ণ অর্জুনের একটা বিষাদ হয়েছিল, সেই বিষাদটা একটা মোহ হয়েছিল, সেই মোহটাকে ভাঙার জন্য শ্রীকৃষ্ণ ভগবান এক একটা করে উপদেশ দিতেন। আর গীতার এই একটা স্পেশালিটি বিশেষত্ব হলো এই যে উপদেশটাকে, এটা একদম মানে স্বয়ং ঈশ্বর দিয়েছে। তো যে উপদেশটা হচ্ছে দেওয়া হচ্ছে সেটা কি, যেমন আমি এখানে বসে আছি, একটা সুরক্ষিত, চারিদিক সুরক্ষিত আছে, সব শান্তভাবে আছে সবাই, সেইভাবে ছিল কি যুদ্ধ ছিল, যুদ্ধ বা কোনো জঙ্গলের মাঝে একদম হিমালয় পর্বতের গুহার মধ্যে, মানে গুহার ভেতরে ছিল উপদেশ দেওয়া হয়েছিল না, একদম কোথায়, একদম যুদ্ধের মাঝে। আর এক যুদ্ধের মাঝেও মানে কুরুক্ষেত্রের দুই সৈন্যের মাঝে, তাও শঙ্খ বেজে গেছে, শঙ্খ বাজে এখনই আক্রমণ শুরু হবে। তো সেই সময় গিয়েই অর্জুন বলল, আমি দেখতে চাই আমার শত্রুরা কে, আমি দেখতে চাই আমার সাথে যুদ্ধ করবো কি হবে। আর শ্রীকৃষ্ণ জানতো যে ওই অধিকারী, এই বিদ্যার অধিকারী। তো রথটাকে মাঝে নিয়ে যখন গেল, এই নির্দেশ অধ্যায় 1 নম্বর, সেটা করে কৃষ্ণ শুধু একবারই বলেছে পশ্য। দেখো কি দেখলো, কৃপাচার্য, দ্রোণাচার্য, ভীষ্মাচার্য আর ওনারা ছিলেন। এই দেখে ফটফট করে শরীর কাঁপা শুরু হয়ে গেল। এতদিন ধরে যুদ্ধের জন্য এত প্রিপারেশন চলছিল, আর এই যুদ্ধে এসে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো গান্ধী নিভাতে পারছে না, তো আমি যুদ্ধ করবো না, আমি যুদ্ধ আমার পরিবারের সাথে যুদ্ধ করতে পারবো না। শ্রীকৃষ্ণ তো বললেন, এটা কি কথা হলো? মানে কেন অর্জুনকে কেন বলা হচ্ছে? অর্জুন এতদিন ধরে তপস্যা করে আসলো, এত দিব্যাস্ত্র জোগাড় করলো, এত কষ্ট করে, এত মানে যুদ্ধ তো আগের থেকে আটকানোর চেষ্টা চলছে। যখন যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের দিন যখন শুরু হয়েছে, একটা কাজ ঠিক আছে, একটা মানা যায় যে কাজটা শুরু হয়নি, তখন ঠিক আছে আমি চলে গেলাম, কিন্তু কাজ শুরু হতে চলেছে, আর আমি হলাম প্রধান, যে না থাকলে কাজটা হবেই না। আর সেই সময় আমি যদি চলে যাই, কাজটা লন্ডভন্ড হয়ে যাবে। তো সেই সময় কৃষ্ণজি বললো, তুমি কি হলো, যে তোমার কিরকম তুমি করছো, তোমার যে বিরতা হয়ে গেল।
তো এইভাবেই আমরা এক একটা করে তারপরে আস্তে ধীরে তখন তখন যেটা অধ্যায় সেটা বলতে অর্জুন নিজের সব বিশ্বাস করলেন। তারপরে দ্বিতীয় অধ্যায়তে শ্রী ভগবান সেই পুরো গীতার মানে গীতার যেটা 18টা অধ্যায় আছে সে অধ্যায়ে যে প্রত্যেকটা অধ্যায় যেটাকে সব সব পূরণ করে দিচ্ছে, দ্বিতীয় অধ্যায় সব এক একটা করে বলেছে। তো এই জন্য সেকেন্ড চ্যাপ্টার যে বলে হার্ট অফ গীতা। তো আস্তে আস্তে কি করেছে অর্জুনকে সেই সে পরতত্ত্ব দিয়ে শুরু করে আস্তে 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 একদম শুরু করে দিয়েছে একদম হাই লেভেল, একদম যেটা একদম আমাদের যেটা ভাবনা সেটা একদম বাইরে যেতে পারে সেখানে শুরু করেছে। তারপরে আস্তে 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 একদম সাধারণ মানুষের স্তরে স্তরে নিয়ে বলেছে এইভাবে এইভাবে করে। তারপরে শেষে গিয়ে অর্জুন এক একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, দিনেশ যা শঙ্কা সন্দেহ কি বিষয়ের উপরে আস্তে ধীরে বললেন। একজন যেরকম একজন আদর্শ আদর্শ গুরু কিভাবে একজন শিষ্যকে তৈরি মানে শিষ্যকে তৈরি করেছে সেইভাবে করে শেষে অর্জুন বললেন আমার সব মোহ ভঙ্গ হলো, এখন আমি তৈরি। তো এই যে 700টা শ্লোক আছে সেই 700টা শ্লোক এখন তো আমাদের তো মুখস্থ করতে একটু অসুবিধা হয়। তো এই জন্য আমরা এখন পঞ্চামৃতে দেখব। তো আমি একটু আগে বলেছি তাও আমি আবার বলছি পঞ্চামৃতের মধ্যে যে পঞ্চামৃত মানে আপনার বুঝেন তো যেমন এই যে আমরা যে পুজোর সময় পঞ্চামৃত বানাই 5টা জিনিস নিয়ে এই ভগবদ্গীতা পঞ্চামৃতটা হলো 5টা শ্লোক আছে। যেটা হলো প্রথম 3টে শ্লোক হবে আমার কি করণীয়, আমাকে কি করতে হবে। তারপরে বাকি 2টো শ্লোক আছে সেটা মধ্যে ঈশ্বরের ভূমিকা আমি যেটা করলাম আমি করলাম, এখন ঈশ্বর কি করবে সেই নিয়েই দেখা। তো এখন আমি শুরু করছি। আপনাদের অনুরোধ আছে আমি শ্লোকটা পাঠ করবো, আপনারাও আমার সাথে সাথে পাঠ করার আমি প্রার্থনা করি। প্রথম শ্লোকটা হলো 6ষ্ঠ অধ্যায় 6th চ্যাপ্টার 5ম শ্লোক। उद्धरेदात्मनात्मानं नात्मानम् नात्मानमवसादयेत् आत्मैव ह्यात्मनो बन्धुः आत्मैव ह्यात्मनो बन्धुः आत्मैव रिपुरात्मनः आत्मैव रिपुरात्मनः उद्धरेदात्मनात्मानम् नात्मानम् अवसादयेत् आत्मैव ह्यात्मनो बन्धुः आत्मैव रिपुरात्मनः। আমি একটা শব্দ করে বলছি, একটা অর্থ করে বলছি। উদ্ধারে মানে তুলে নেওয়া। উদ্ধারের আত্মনাথ মান, আত্মনা মানে আত্মা না, এখানে আত্মনা মানে নিজেকে তুলে ধরো। কিভাবে? নিজেকে তুলে ধরো। আর না না আত্মনা অবসাদে, নিজেকে কখনো মানে পতন হতে দিও না। আত্মৈব হ্যাত্মনো হি আত্মনো বন্ধু, যে আত্মৈব মানে আমি নিজে আমার বন্ধু, আত্মৈব রিপুর আত্মনা আমি আমার নিজেই শত্রু। এখানে আত্মনার অর্থটা হলো আমার মন। আমাদের গুরুদেব এই যে বেদান্তকে সহজভাবে বোঝানোর জন্য একটা চার্ট বানায়। সবচেয়ে প্রথম ওম লেখেন, তারপরে বি লেখেন বাসনা, BMI শরীর মন বুদ্ধি, তারপরে PMP যে শরীর দিয়ে আমরা পি মানে পার্সিটি করি, যেটা আমরা শরীর দিয়ে উপভোগ করি। M এর নিচে হলো ফিরাই মানে যে অনুভব করি। আর আই দিয়ে থট মানে থিঙ্ক করি, যে আমরা মানে ভাবি। কি ও অবজেক্ট বস্তু, ইমোশন ইমোশন মানে যে ভাবনা।
আর ভাব আর দুঃখ কষ্ট। বুদ্ধিকে আমরা ভাব চিন্তা করি। তো এটাই মানে কি হয়েছে, আসল দোষী কি এখানে? আত্মারা যে বলছি আমরা, মানে কাকে কাকে নামতে না বলছে, আমার শরীরকে বলছে, আমার মনটাকে বলছে উদ্ধারে রাজমানার মান, মানে আমাদেরকে নিজেকে সবসময় তুলে ধরতে হবে। কেন? কে করবে এটা? একটা হলো গুরু আমাকে রাস্তা দেখাবে, কিন্তু চলতে হবে কাকে? চলতে হবে কাকে? আমাকে। আর যদি সে একটা গুরুকে বলে মিউল টিচার, মানে কেন গুরু তো আমাকে কাঁধে নিয়ে আমাকে হাঁটাবে না, আমাকে বলেছে তুমি এইভাবে পথে এগিয়ে যাও, সেভাবে যাবে। সেটার মধ্যে গর্ত আসবে, ঘোড়া আসবে, হাতি আসবে, গরু আসবে, তাকে কি আমি এগিয়ে যাব না তাকে কিরকম যাব? আমার সামনে যা বাধা আসবে সেটা কিভাবে আমি পার করবো, সেটা আমার উপরে। গর্ত যখন আছে আমি ঝাঁপ মারবো না আমি পাশে দিয়ে যাবো? তো এই গুরু কি করবে? আমাকে উপদেশ দেবে। তো সে উপদেশটাকে মানে এখানে কি হচ্ছে, এই যে আমরা যে এই আধ্যাত্মিক জীবনে যখন আমরা সেই স্তরে, আমরা দেখুন আমি এখানে বসে আছি, এখানে একটা ব্যক্তিতে যে বসে আছে, আপনারা ওই পারে বসে আছেন, আমরা সবাই কেউ সেই স্তরে যাইনি, আমরা হলো সবাই একজন সাধক। আর একজন সাধকের হিসাবে আমাদের কর্তব্য কি, আমাদের লক্ষ্য কি? সেই ঈশ্বরের প্রাপ্তি। সেটা আর না হলে নিজেকে জানা, আমি কে, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তো যখন আমরা বলি নিজেকে তুলে ধরি, মানে মনটাকে আমাদের বলতে হবে যে আমি যে স্তরে এখন উঠেছি। এখন দেখুন আপনারা যে এখানে এসেছেন, এতদিন ধরে আপনারা এখানে যোগাযোগ এসছেন, এখন একটা মানুষ, আমরা মানুষ, সে মানুষের প্রকৃতিটাকে রেখে আমাদের চলতে হবে। এই জন্য মানুষ জন্ম কেন মানে উত্তম। একজন মানে একজন যদি পশু যোগী, সে পারবে না। ইভেন কি যারা দেবলোকে যে দেবতারা আছে, ওরাও কিন্তু প্রার্থনা করে যে আমরা মানুষের জীবনে আসি যেন আমাদের উদ্ধার হয়। যে আমরা বলি না দেবতারা যা আছে, ইন্দ্র, ওরা প্রত্যেক কল্পে ওদের, প্রত্যেক মন্বন্তরে ওদের পরিবর্তন হয়। ওরাও চাই যে আমরা মানুষের, সেখানে মানুষের একমাত্র শরীর, মানুষ শরীরই একমাত্র যেটা মানে নিজের মেধা, নিজের পরিশ্রম দিয়ে সেই পরমতত্ত্বকে পেতে পারে। আর যখন আমরা পরমতত্ত্বের রাস্তায় এগিয়েছি, তার মানে কি আমাদের কখনো নিজেকে একবার যখন আমরা ভেবেছি যে এইখানে আমরা যাবো, এক জায়গায় পৌঁছে গেছি বা পৌঁছাবো, তার থেকে আর ফেরত যেতে পারবো না। আর যদি আমরা এই জায়গা থেকে পড়ি, সাংঘাতিকভাবে আমরা পড়ে যাবো। আপনার যারা রাবার বল জানেন তো, রাবার বল একটা ঝাঁকু এগুলো যদি লম্বা সিটি হয়, আমরা যদি ফেলি কি হবে, 1 2 আস্তে আস্তে পড়বে, তারপরে এত জোরে জোরে পড়বে যে তাকে ধরা যাবে না। আর যেমন পাহাড়ে উঠতে যত কষ্ট, পড়তে আরো বেশি হবে, পড়ে যেতে একদম পড়ে যাবে। এই জন্য যখন আমি উঠেছি আর নিজেকে ফেলতে পারবো না। তো নিজের মনটাই আমার শত্রু, আমার মনটাই আমার শত্রু, আমার নিজের মনটাই বন্ধু। তার মানে কি করতে আমাদের কি করণীয়? যে আমার মনটাকে আমাকে বলতে হবে বারবার, মনটাকে আমার আয়ত্তে আনতে হবে, মানে মনটাকে আমার দাস করতে হবে। আর মনটা যদি একবার আমার মালিক হয়, সেটা সর্বনাশের কারণ। একবার মালিক হয়ে গেলে আত্মাইবা রিপুরাত্মনা। একবার যদি মনটাকে যদি আমরা একটু সময়ের জন্য, দেখুন আপনারা নিজে দেখবেন, একবার সামান্যভাবে যদি কেউ আমাকে একটু বললো, সারাক্ষণ আমরা বলতে ভাবুন আজকে আমি কাউকে, আপনাদের প্রিয় ব্যক্তি আপনাকে বললো একটু বাজেভাবে আপনাকে কথা বলবো, সারাদিন আপনারা মনের মধ্যে বলবেন যে আমাকে এত কিছু কেন বললো, আমি ওর জন্য এত কিছু করলাম, আমি ওর জন্য এত কিছু খাটলাম, আমাকে এইভাবে বললো। সকাল থেকে রাত্রেবেলা এই ভাবনা চিন্তা করলাম, কিন্তু একবারে আমরা ঈশ্বর চিন্তা করেছি এইভাবে করি, বা
সাধারণ জীবনে আমরা এখন ভাবুন, আমরা এই চাকরি করছি বা এই কাজ করছি, কাজকে আমরা কিভাবে আরো ভালো করতে পারি, এই জিনিসটা ভাবনা চিন্তা আমরা করছি না। আমরা কি আমরা মনটাকে বারবার ওই দিকে নিয়ে আসছি। মানে একটা জিনিস কি বলে এটাকে বলে, যদি আমরা একবারে যদি এই পারে এসে যাই, আমরা এদিকে আমার যাওয়া উচিত, কিন্তু আমরা এদিকে এসে যাচ্ছি, মানে পতনের দিকে আমরা যদি এসে যাচ্ছি, পশু প্রবৃত্তি আমাদের নর প্রবৃত্তি নেই, আমাদের পশু প্রবৃত্তি হচ্ছে। নিজের আমার যেটা চাই, মানে ভাবুন আমার খাওয়া দাওয়ার, মানে ভাবুন আমি এটা খেতে চাইবো, সেটা খেতে চাইবো, আমি এখানে যেতে চাইবো, সেখানে যেতে চাইবো। আমার ইচ্ছার, আমি জানি যে আমার যে শ্রেয় না এটা, তাও আমি যাবো, মানে কি আমার মনটা আমার অধীনে নেই। কিন্তু একবার যখন আমি বলেছি আমি ঈশ্বর তত্ত্বের জন্য যাচ্ছি, আমি বলছি গৃহস্থ ভেবে বলছি, আমি বলছি সন্ন্যাসী হতে হবে, মানে গৃহস্থ জীবনেও আমি এখন ভেবেছি আজকে আমি যে ভাবুন এই পাঠ করবো, ভাবুন গীতা পাঠ আমি একটা অধ্যায় 2-3টা শ্লোক পড়বো, আর তার অর্থ জেনে আমি আজকে আমি ভাবনা চিন্তা করবো। আজকে আমি সিনেমা দেখবো না, আমি বন্ধুর সাথে ঘুরতে যাবো না, আমি অন্য আর কিছু করবো না। এইসব যদি না করে, আমি সাধারণভাবে বলছি, একদম ওই তথ্য কথা না, এই সাধারণ জীবনে বলছি, না করে যদি আমরা কেউ একটা ভালো সিনেমা দেখেছে, ভালো একটা যাত্রাপালা দেখেছে, বাস গেছে। আমি কি করতেছিলাম একটু ধরে গেছে, এটি হলো প্রথম উদ্ধারের। তো মানে কি নিজেকে চলতে হবে, কেননা আমি নিজে আমার শত্রু, আর আমি নিজে আমার বন্ধু। আর যখন বন্ধু মানে কি, বন্ধু বারবার নিজেকে খোঁটা দিতে হবে। আদর্শ বন্ধু কে হবে, যে আমাকে আহারে তুই করছিস রে, তুই করছিস আমাকে এরকম না, এই প্যাম্পারিং চলবে না, একদম শাসন করতে হবে। যে শাসন করবে সেই আসল বন্ধু, যে আমাকে নির্দেশ দেবে তুমি এভাবে করবে না, তুমি সেভাবে করবে না, এভাবে করে তোমার উদ্ধার হবে। যে আমার ভালো চাইবে যে আমার ভালো চাইবে সেই আমার বন্ধু, আর যে এইভাবে করবে সেই আমার বন্ধু। তো প্রশ্ন হলো, আচ্ছা আমরা তো ঠিক আছে এভাবে করবো, কিন্তু তার ফলাফল কি হবে পরের। এটা হলো 2য় অধ্যায় 47। এটা হলো একটু আমরা কন্ট্রাডিক্টরি হয়, আমি বলছি কিভাবে, এটা আপনারাও জানবেন। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते संगोऽस्त्वकर्मणि कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते संगोऽस्त्वकर्मणि। এটার অর্থটা আমরা কি বলি, কর্মণ্যেভা অধিকার, কর্মের উপরে আমার কি আছে, অধিকার। কিন্তু কিসের উপরে আমার অধিকার নেই, ফলের উপরে আমার অধিকার নেই। ঠিক আছে, এই অবধি ঠিক আছে, এই অবধি আমরা মানতে পারি। কিন্তু কন্ট্রাডিক্টরি কখন একটু আলাদা হয়ে যায়, মা কর্ম ফল হেতুর বহু, ফলের চিন্তা করবে না। আরে তারপরে মা এটাকে আসছে, ফলের চিন্তা যদি না করি তাহলে আমি কাজ করবো কি করে? একটা কাজ যদি আমরা করছি সেটার ফলের আশা তো আমরা করবো, তাহলে আমরা কেন কাজ করবো, তাই কিনা? কারণ ভাবো আমি মন্দিরে আসবো, কেন আসবো? একটু শান্তি পাওয়ার জন্য, ঠিক আছে, এটা হলো ফল। কিন্তু আমরা যে মানে প্রত্যেকটা আমরা জিনিসটা হলো যে নিরন্তর নিরন্তর ফলের চিন্তা করলে কি হবে? ভাবুন আমি যে পরীক্ষার জন্য বসে, পরীক্ষার জন্য আমি পড়াশোনা করতাম, পরীক্ষার জন্য আমরা পড়াশোনা করছি, কিন্তু সারাক্ষণ আমি আমার কি হবে, পরিণতি কি হবে, আমার রেজাল্ট কি আসবে, আমার কি হবে, এখন একটা পরীক্ষা দিয়ে আমি পরীক্ষায় বসে গেলাম, পরীক্ষায়
প্রশ্নগুলো আসলো, আমার কি হবে, পরীক্ষার কি পাস পাস করবো না, পাস করবো তো, পাস করে ডিসটিংশন পাবো তো, ডিসটিংশন না পেলে পাস মার্ক পাবো তো, না ফেল করবো, ফেল হলে আবার পরীক্ষা দিতে হবে, পরীক্ষার সময় যা যা পড়বে সব নষ্ট হবে। তো একটা কাজ মানে জিনিসটাকে কেন, মানে ঠিক আছে আমি মানলাম যে ফলের কিন্তু আশা করবো না, তাহলে কিন্তু কাজ করবো কি করে বললাম। আমি যখন একটা কাজ শুরু করেছি তার মানে আমি জানি যে ফল হবে। আচ্ছা আপনারা মধ্যে সবাই যে ঘরে বাগান বাড়ি করেন তো, বাগান বাড়ি করেন না? তো বাগান বাড়ি করার জন্য আপনারা কি করেন, বীজ বা কখনো কোনো গাছের যে চারা বা গাছ মানে কোনো চারা বা গাছ থেকে একটা কাটিং নিয়ে আপনারা লাগান, লাগানোর পরে ভালো মানে মাটিটাকে কি করে, মাটিটাকে সার দেবেন, জল দেবেন, রোজ দেখাশোনা করবেন, যদি জল দিতে লাগে, আর যদি ছাঁটাই করতে হবে ছাঁটাই করতে হবে। কিন্তু আপনাদের এখন কি আপনারা এই কর্মটা করছেন কিন্তু ফলটা কি আমি জানি যে এটার মধ্যে ফুল আসবে বা একটু ভালো করে বড় হবে, কিছু না কিছু একটা হবে। কিন্তু নিরন্তর আমি বলছি কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে, আমাদের যে মানসিক মানে মানসিক যে একটা শক্তি সেইটাই তো চিন্তার মধ্যে চলে গেল। কাজটা হলো না, ফলও হলো না। এখন আমি যে নিয়ে আসলাম এটা ভাবুন এটা একটা আমি কি কাজ করবো, অপরাজিত 2 মাস তো লাগবেই বড় বড় ফুল আসার জন্য, চারা থেকে যদি হয় 2-3 মাস লাগবে, হবে কি হবে না, আগে লাগাও না, লাগিয়ে দেখো, লাগানোর পরে যদি না আসে তো না আসে কি হবে, আমি চেষ্টা তো করেছি। মা কর্ম ফলের কিন্তু আমার কি আমার অধিকার কিসে আছে আমাকে এই কাজটা করার জন্য, কেন আমি আর একটা কাজ সম্পূর্ণ করে কিভাবে, অনেক অনেক জিনিসে ম্যাটার করে। যেমন ভাবুন যে ব্রিজ বানালাম বা একটা যোগ্য করবো, একটা ভাবুন একটা কনস্ট্রাকশন ব্রিজ বানালাম, ব্রিজটা যে ভেঙে গেল মানে কি হয়েছে, একটা ব্রিজ যদি বানানোর আগে কি হচ্ছে, আমি আগে থেকে প্ল্যান করে রেখেছি যে এখান থেকে এখানে ব্রিজ যাবে, এই জিনিস আমার লাগবে, তার মানে কি আমার লাগবে জায়গা। একটা কাজ যদি একটা ফলাফল আসার জন্য কি করতে থাকে, আগে একটা ধান লাগবে, মানুষ লাগবে, কোন কালে করা হচ্ছে সেটা লাগবে, কি কি দ্রব্য ব্যবহার করা হচ্ছে, কি মানে মশলা মান মশলা সব ঠিক আছে কিনা, কত আমি তীব্রতায় করছি, তারপর ঈশ্বরের আশীর্বাদ, হ্যাঁ এসব নিয়ে আসছি। তারপরে হলো আমার আমার মনোভাবনা কি। আচ্ছা এটাকে আমি একটু যোগ্যভাবে এটাকে বলি, যদি দেখুন এখন মানুষ যদি ঠিক থাকে সবকিছু ঠিক থাকে তাহলে সবকিছু হয়ে গেল, কিন্তু যদি মানুষ যদি ঠিক না থাকে, আমি এমন মানুষকে নিলাম যার মধ্যে যে আমি ইঞ্জিনিয়ারিং নিলাম, ইঞ্জিনিয়ারিং জানি না, সেটা হবে কি বা করলো, ওরা কাজের কোনো অনুভব নেই, জিনিসপত্র আনানো হলো একদম বাজে কোয়ালিটি, আর এমন সময় শুরু করা হলো যখন কোনো ভালো সময়ই না, তখন কাজের ফলটা কি হবে, খারাপই হবে। যে যোগ্য আমরা যে ভাবুন পুজো করি বা যোগ্য করি, যজ্ঞের সময় আমাদের যদি আমরা যদি এখন মন্দিরে করি তো আমাদের আরো ফলটা আরো ভালো হবে ঘর থেকে। যে আমরা পুজো করি সবসময় করি না, মন্দির বা বাইরে যখন যায় পুজোর জন্য না তেল পাওয়া যায় তো বাজে তেল তো সস্তা তেল, এটা সস্তা তেল দিয়ে তো পুজোর জন্য, এটা কোনো কথা। ভালো জিনিসটা ব্যবহার করুন, ভালো জিনিসটা যখন আমরা আহুতি দিব তখন ঘি একটু ডালদা দিয়ে তো মানে পুজো করতে একটা ডালদা দিলে হবে না, ঘি যখন দরকার ডালদা এখানে দেবো। মানে যজ্ঞের জন্য কি ভালো দ্রব্য হওয়া জরুরি, যজ্ঞের মানে কি আমি যজ্ঞ মানে কি আমার নিজের অহংকারকে আমি আহুতি দিচ্ছি, এই দ্রব্যগুলো যে আমরা সাহা করছি, এটা দ্রব্য আমরা দিচ্ছি না, আমার নিজের মন থেকে আমার নিজের অহংকারকে সাহা করছি, সেটার মধ্যে আমি যদি ঠিক না করি আর যে পুজো করছি সেটার মধ্যে আমার উদ্দেশ্য কি ছিল, কি হবে আমি নিজের বিশ্ব শান্তির জায়গায় আমি বলবো যে পাশের বাড়ির মানুষটা আছে তার ঘর ভেঙে যাবে, তার পা ভেঙে যাবে, তার পাশের ঘরে তুইটা আমার কাছে আসি, এসব যদি ভাবনা থাকে তাহলে ফলাফল কি হবে, ফলাফল কি হবে। তো মানে কি আমার ভাবনা চিন্তাও ঠিক মতো ঠিক যদি সবকিছু লাইনে থাকে তখনই আমি যদি কর্মটা করি, কারণ আমি আগে থেকে তো ভেবেই রেখেছি যে আমি এই কর্মটা করলে আমার আমি যদি এই কাজটা করি আমার এই ফলটা আসবে। তো আমি যদি সবকিছু এই যে ফ্যাক্টরগুলোকে যদি আমি মেনে রেখে চলি
তখনই কাজটা শিখতে হবে। তো ফলে চিন্তা করবো না। তার মানে গীতা এটা বলছে না যে আরেকটা নেক্সট লাইনে দিয়েছে মাতে, মা মানে না, তে মা সঙ্গা সঙ্গোর্থ অকর্ম, অকর্ম হয়ে থাকতে পারবে না। কাজ করে যেতে হবে। আমরা যখন মানুষ জীবন পেয়েছি কাজ করে যেতেই হবে, আর কোনো উপায় নেই। কিন্তু মানুষ যে গুরুদেব, আপনাদের গুরুদেবদের কত সুন্দর সুন্দর বাক্যকে লেখা আছে, এখানে লেখা আছে কাম করতে রবে, কাম করতে রবে, কাজ করে যেতে হবে। কিন্তু মানে সারাক্ষণ যদি ফলের চিন্তা করে থাকি তাহলে কাজ আর হবে না। আমি রান্না করতে বসলাম, এটা রান্না ভালো হবে কিনা, স্বাদ হবে কিনা, আগে রান্না করুক, সবজি কাটুন, ধরে নিন, তেল গরম তখন সব হবে। আমি এরকম অপরদের মতো বসে আছি, কাজ হবে না, ফল ভালো হবে না, আমি বসে থাকি, এরকম বসে থাকতে চলবে না, ওই করে যেতেই হবে। তো পরের সপ্তাহ তারপরে হলো এই জিনিসটা হলো আমি করলাম, তাহলে এখন আমি করবোটা কিভাবে করবো? কর্মটা আমি আচ্ছা ঠিক আছে, ভগবান তো বলতেন আমাকে কর্ম করে যাবো, কর্মটা করবো কিভাবে? তো এই তৃতীয় নম্বর শ্লোকটা হলো ভগবান আমাদের বলছেন, ভগবান বলছেন যে এখন কি করবো? এই যে 3 নম্বর শ্লোক, আমরা তিনটা প্রথমটা আমি কি করলাম, নিজেকে উদ্ধার করলাম, উদ্ধার করে কি করলাম, কর্ম করলাম। এখন কর্মটাকে কিভাবে করতে হবে? 9 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোক, यत्करोषि यदश्नासि यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् यज्जुहोषि ददासि यत् यत्तपस्यसि कौन्तेय यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् तत्कुरुष्व मदर्पणम् यत्करोषि यदश्नासि यज्जुहोषि यदासि यत् यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्। हे कौन्तेय, कौन्तेय মানে কুন্তি কুলা, কুন্তির ছেলে অর্জুনকে বলছে, কৌন্তেয় তুমি কিভাবে কাজ করবে? ইয়াদ করোষি, যা করছো, ইয়াদ অষ্টাশি, অষ্টাশি মানে যা খাচ্ছ, ইয়াদ যুবসী, যা তুমি পুজো আহুতি দিচ্ছ, ইয়াদ যুবসী দাদাসি, যা দিচ্ছ, ইয়াদ তপস্যাসি, দাদাসি মানে দান করছো, ইয়াদ তপস্যাসি তুমি যা তপ করছো, তৎ পুরুষ্ব মদর্পণ, আমাকে অর্পণ করো। তাহলে এখন তো সোজা হয়ে গেল কাজ, আমরা কর্ম করছি, এখন কাজ যদি করছি ঈশ্বরের জন্য করছি, তো ঈশ্বরের জন্য করছি মানে এই শ্লোকটা কি করছে, স্বার্থ ভাবটা ছেড়ে নিঃস্বার্থভাবে কাজ করা। মানে আমরা কি করছি এখন, আমি 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 আমার জন্য, আমি আমার জন্য করবো, আমি আমার পরিবারের জন্য করব, আমার সন্তানের জন্য করব, আমার নাতির জন্য করব, আমার সন্তুষ্টির জন্য করব। তখন আমরা বলছি না আমাদের জন্য করব, আমাদের সমাজের জন্য করব, আমার দেশের জন্য করব। বিদেশের ভাবনাটা আমরা নিজের যে বেশিটা দিতে পারছি না, একদম সংকীর্ণতা আছে। আমরা আমি কি করব, আমার জন্য করব। তো এই যে এইগুলো বলেছিল, তো যা করছো এখন কি করব, যা করছো, তো এখন এটা মানে কি আমরা কি করতে, অর্পণ করছি, ইয়াদ করোষি মদর্পণম, ইয়াদ করোষি মদর্পণম, ইয়াদ অষ্টাশি, যা খাচ্ছ আমার জন্য। একটা জিনিস কি হবে, আমরা যখন ঈশ্বরের জন্য কাজ করব, আমরা যখন এমনি কাজ করি, জানতে অজান্তে আমরা কি করতে পারি, ভুল কাজও করতে পারি, নিষিদ্ধ কাজও করতে পারি, যেটা আমাদের স্বাস্থ্যের বিরুদ্ধে কাজ করে সেটা করতে পারি। কিন্তু যখন ঈশ্বরের জন্য কাজ করব তখন কি আমরা কি খারাপ কাজ করতে পারবো? সবাই একটু বলুন, আপনারা বলুন, কিছু না আপনারা বলতে পারেন, আমরা করতে পারবো কি ঈশ্বরের জন্য? তখন মানে আমাদের মা মনে বলে কি আসবে, আচ্ছা আমি ঈশ্বরের জন্য কাজ করতে, ঈশ্বর তো ঠিক আছে, আমরা এখন একটু নেমে আসি, ঈশ্বরের জন্য একটা ঈশ্বরটা আমরা দেখতে পাই, কিন্তু ঈশ্বর রূপে আমরা গুরুত্ব পেয়েছি। এখন আমার জন্য কি হবে, এখন আমার জন্য সেই স্বর্ণ ব্যক্তিটাকে ঈশ্বর থেকে আমরা একটা গুরুত্ব দিয়েছি,
এখন আপনাদেরকে আপনার গুরুদেব যখন আসবেন, ওনার জন্য কি আপনাদের ফল নিয়ে আসবেন? পোকা খাওয়া ফল দেবেন নিতে পারবেন, পোকা খাওয়া ফল তো নিতে পারবেন না। ভালো আপনার ভালো ভালো দেখে পেলেন, আমার গুরুদেব খুশি হবেন। বা আপনার এখানে যদি এসে আমার গুরুদেব আসছেন, আমরা একটু সব কিছু ভালো করে জোগাড় করি, ভালো করে পরিষ্কার করি, একটু আমরা সেবা করি মন্দিরে, আর গুরুদেব ভালো পাবেন। মানে এখন আমি এটা এখানে বলছি কেন, এখন সাক্ষাৎ আমরা তো ঈশ্বর কি করতে আমরা দেখতে পাচ্ছি না। তো এখন কিন্তু ঈশ্বরের রূপে আমরা ভগবান ঈশ্বর গুরুকে পেয়েছি এবং গুরু আমার খুশি হবে। তো আমরা যা কিছু করছি রসি, মানে আমরা কোনো খারাপ কাজ করতেই পারি না। মানুষ আসলে মানুষকে যে বকাবকি করছি সেটাও করতে পারবো না, সেটাও করতে পারবো না, ঝগড়াঝাটি করতে পারবো না। কেন? কেন আমরা একজন আমাদের যে মানে অর্পিত ব্যক্তি আমার কত উঁচু স্থানে আছে, এই জন্য কখনো কোনো দিকে যায় ঈশ্বর হলো গুরু পান্ডান। তাহলে কি করবো? কেউ নিজের মা বাবাকে আদর্শ মানে, কেউ গুরুকে মানে, কেউ দেশের জন্য সেবা করে। আমার দেশের জন্য আমি করবো, আমার দেশটা যদি বড় হয় আমার সমাজ বা আমাদের যে আমার যে কি বলে আমার পাড়ার উন্নয়নের জন্য আমি কি করতে পারি? আমি আমার জন্য কি করবো না, আমি কি করতে পারি তার জন্য? মানে what to be replaced and worship, what is worship না, what is worship, ওয়ার্কটা আমি কাজ যে করছি, আমার এই কাজটা সবার জন্য কিভাবে মানে এটা বেনিফিট হবে, কিভাবে লাভ হবে। আমি আমি একবার হাঁটবো, এখানে যদি হাঁটিও কারো যদি ক্ষতি না হয় এটা আমি দেখবো। এটা আমি যখন ইয়াদ করো সে মধ্যে আসছে, আমি যে খাচ্ছি মানে ইয়াদ করো সে, আমি যেটা যা কাজ করছি। যখন একটা গল্প আছে, শ্রী রামকৃষ্ণ পরমহংসের একটা শিষ্য ছিল যে অনেক মদ খেতে হাঁটতে পারছেন না। তো উনি কি করলেন, উনি মনে করছেন আমাকে অর্পণ করো বা মাকে অর্পণ করে করো। তো উনি কি করলেন, সবসময় যখনই তুমি মদ খেতে ইচ্ছা করবে, তুমি ওনার মাকে তুমি অর্পণ করে তুমি কি হবে। কয়েকদিন করতে 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 মনে একটা বিবেক ধরল, আগে এটা কি করছি, মাকে আমি এত বাজে জিনিস দিয়ে আমি থাকছি, মাকে একটা বাজে জিনিস আমি অর্পণ করছি। এই যে এই বোধটা যে হলো, মানে আমি কাকে অর্পণ করছি? মাদার ফাদার ঈশ্বর বলছে আমাকে অর্পণ করবো। তো স্বাভাবিকভাবেই আমাদের এই ভাবনা চিন্তাটা আমার ভালো দিকে মানে মন্দ থেকে ভালো দিকে যাবে। ওনারও মন পরিবর্তন হতো, তারপরে আর কোনোদিনও সোরা পানকে মদকে হাত দেন। এটা যদি রামকৃষ্ণ পরমহংসের শিষ্যরা যদি এই স্তরে হতে পারে, আমরা তো সেই একটা পদ্ধতি দিতে পারি। মানে আমরা নিজের থেকে অল্প যেটা বলে না হামাগুড়ি, আমরা যদি দৌড়াতে না পারি হামাগুড়ি দিতে পারি, হামাগুড়ি দিয়েও আস্তে আস্তে উঠতে পারবো। আমার বাচ্চারা কি করে, এটা ভাবুন একটা ছোট বাচ্চা আসবে, আগে তো উঠতে পারবে না, কিন্তু হামাগুড়ি দিতে দিতে উঠবে, বাচ্চা ধরে ধরে কত চেষ্টা করবে। এই তখন যখন উঠে গেল ঠিক খুশি, উঠে গেল না। ছোট বাচ্চা যদি এরকম হামাগুড়ি দিয়ে কষ্ট করতে পারে, আমরা নিজের আধ্যাত্মিক জীবনে কেন যেতে পারবো? তো যাই করি, আমরা যে তপস্যা করি বা যে তপ করি, তপ মানে কি আমরা যা মানে তার মানে পুজো করছি, সেটা তার জন্য করতে পারে, আমার জন্য আমার কল্যাণ হবে, আমার সাথে সবারই ক্ষেত্রে আমরা যখন খুশি। ও শান্তি 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 আমরা তিনবার পার করি, আমার জন্য করি, আশেপাশে যারা আছে, আর বাকি জন ঈশ্বরের জন্য আমাদের উদ্দেশ্য হওয়া উচিত বিশ্ব কল্যাণ হবে, এটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। আচ্ছা, তারপরে পরের শ্লোকটা আমি পাঠ করছি, তারপরে বলছি কারণটা কি। এটা হলো 9 নম্বর 22 নম্বর শ্লোক। অনন্যাশ্চিন্তয়ন্তো মাম, অনন্যাশ্চিন্তয়ন্তো মাম, ये जनाः पर्युपासते, ये जनाः पर्युपासते, तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्, योगक्षेमं वहाम्यहम्। अनन्याश्चिन्तयन्तो माम्, ये जनाः पर्युपासते,
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् अनन्या চিন্তয়ন্তো মাম। অনন্যা মানে এক চিন্তাধারা, অনন্য চিন্তা। কিভাবে চিন্তা করবে? এক ধারায় চিন্তা। মানে এখন আমরা তিনটা শ্লোক আমাদের হয়ে গেলে আমাদের কি করতে হবে? এখন ঈশ্বরের ভূমিকা কি হবে? ঈশ্বর বলছে অনন্যা চিন্তয়ন্তো মাম, আমার উপরে যখন তুমি এক নিরন্তর কোনো অন্য চিন্তা না করো, যে মানে ये जनाः पर्युपासते, जनाः মানে যে লোকেরা আমার উপরে নিরন্তর অন্য কোনো একভাবে চিন্তন করবে, আর যারা নিত্য আমার উপরেই মানে নির্ভর হয়ে থাকবে, তাদের আমি দেখাশোনা করব। তো এখন এই যে কারণটা বলছি যে আমরা সবকিছু করলাম, নিজেকে উদ্ধার করলাম, নিজের মনটাকে আমরা নিজের আধীনে আনলাম, তারপরে আমরা কর্ম করলাম কিভাবে? কোনো ফলের চিন্তা না করে আমরা কর্ম করে গেলাম, কেন আমার কর্ম অধিকার আছে, অকর্ম হয়ে থাকবো না। আমরা মানুষকে পেয়েছি তো আমাদের কর্ম করেই যেতে হবে। কিভাবে করবো? যা করবো, যা খাবো, যা দেবো, যা মানুষকে দেবো, সব ঈশ্বরের নামে হবে। কিন্তু এইভাবে এখন আমরা একজন আপনাদের গৃহস্থ জীবনে আছেন, তো ভাববেন আমার ঠিক আছে, আমি তো এক চিন্তা আপনার করবো, কিন্তু আমার ঘর বাড়ির কি হবে, আমার সন্তানের কি হবে, বা ঘর বাড়ি, আমি একটা ঘর বানিয়েছি যেটার মধ্যে 10টা বেডরুম আছে, বাথরুম বানিয়েছি একদম ইটালির মার্বেল দিয়ে বানিয়েছি, যেটা আমাদের কল লাগানো হচ্ছে সোনা দিয়ে বানানো, সোনার জিনিস, সোনার কল বানিয়েছি, যেটার মধ্যে প্রত্যেকটা বাথরুমের মধ্যে এক একটা পান্না, এক একটা পাথর দিয়ে সাজানো, এটা কোন কাজে না, তাও কি হবে? ঠিক আছে? তো এখানে ঈশ্বরের কাজটা কি? ঈশ্বরে আমি একটা গল্প একটা মানুষের জিজ্ঞেস করলো যে আপনার চিন্তা করলে বাকি সবার কি হবে? এই পৃথিবীতে চৌধুরী যখন এসছো, আচ্ছা আমি বলছি দাদা, এইটা যদি ঢাকা থাকে, একটা রশ্মি আছে, এখানে রশ্মি দেখতে পাচ্ছেন বলছি, আর এখানে রশ্মি দেখতে পাচ্ছেন, তার মানে কি রশ্মি আছে? কি রশ্মি আছে? এখানে রশ্মি আগা দেখা যাচ্ছে, এখানে শিলা দেখা যাচ্ছে, তো রশ্মি মানে আছে। আর যদি এখন এদিকে রশ্মি নেই, এদিকে রশ্মি নেই, তো রশ্মিটা আছে নেই। তো যখন এই সংসার মানে যখন এই তোমার জন্ম হয়েছে, যখন মানে আমাদের যখন জন্ম হয়েছে, আমি ভাবো 100 বছর বাঁচতাম, 100 বছর আগে আমি ছিলাম না, 100 বছর পরে থাকবো না। তখন তো ঈশ্বর তো এই যে ব্রহ্মাণ্ডটা কি, ব্রহ্মাণ্ড কত আছে? অনন্ত কোটি। তো ঈশ্বর কি বললেন, আর তোমার জন্মের আগে আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে দেখাশোনা করছি না, এতদিন ধরে দেখাশোনা করছি, তুমি যে এসছো সেই সময় আমি দেখাশোনা করছি, আর যে তখন তুমি থাকবে না তখন আমি দেখাশোনা করবো। তো তুমি চিন্তা কিসের? তুমি আমার নিরন্তর চিন্তা করো। তো এটার মধ্যে কি আছে? তো যোগক্ষেম বাহামি আহম মানে আমি, বাহামি মানে কি? বহন করা। তো যখন আমি তখন জিনিসটা হলো অন্য কিছুর দিকে আমরা যদি চিন্তা না করে, এমনি সামান্য কাজেও যখন আমরা করি, একটা কাজে যখন মন দিয়ে কাজ করি, সেই কাজটা যখন সম্পূর্ণ ভালোভাবে হবে, অন্য কিছু নিজের থেকেই হয়ে যাবে। ঈশ্বর দেখবে কি? আমি যখন একটা অন্য ভাবনা, আমি একটা অন্য ভাবনে যে মন্দিরটা তৈরি হয়েছে, যে তৈরি করেছে মন্দিরটা, এক চিন্তা ছিল যে মন্দিরটা কিভাবে তৈরি করবো, যদি লাইটিং লাগালো, ইলেকট্রিকের কাজ করলো, আর্টিংয়ের কাজ করলো, রঙের কাজ করলো, ছবির কাজ করলো, এটা এত সুন্দর করে সাজানো হলো। তার এক চিন্তা ভাবনা ছিল যে আমি কিভাবে, আমি এই ঠাকুরজির জন্য আমি কিভাবে করবো, বাবাজির জন্য কিভাবে করবো, ওনার জন্য আমি করবো। তারপর তখন কি হয়েছে, বাকি ওনার যা বাকি দিকে পিছনে যা আছে সেটা বাকি সবাই দেখাশোনা করে গেছে। তো এটা আমাদের যোগাক্ষেম, যোগা আর ক্ষেম, এটা কি অর্থ বলতে পারবে? যোগা মানে কি? যোগা মানে ব্যায়ামের যোগা না, যোগা মানে ধাতু হলে ইউজ, মানে জয়েন করা।
আর যোগা মানে যে প্রাপ্ত করার যে জিনিসটা আমার নেই। আমাদের আধা জীবন আমরা কি করি, অনেক কিছু আমরা জোগাড় করে থাকি। আমি তো বলছি না কি যোগা করা দরকার নেই, করবো। আমরা আমাদের ইচ্ছা ঘর বানালাম, আমি ভাবুন আমার কিছুই নেই, আমার ঘর বাড়ি কিছু নেই, ঘর নেই, গাড়ি নেই, ঠিক আছে। আমি সারা জীবন আমার একটা ঘর বানানোর জন্য আমি অনেক কষ্ট করে ঘর বানালাম, গাড়ি আনলাম, মানে কি করতাম, যোগা। যোগা মানে আমার কাছে যেটা নেই সেটাই আমি আনলাম, এটাকে যোগা বলে। আর সেবা হলো সেটাকে রক্ষণ করা। এখন আনলাম, এখন এদের দেখাশোনা তো আমাকে করতে হবে। সেবা, যা আমার কাছে আছে, যোগা মানে নেই, যা আমার কাছে নেই সেটাকে প্রাপ্ত করা। আর সেবা হলো যেটা আমার কাছে আছে সেটাকে দেখাশোনা করা। দেখানো আমার কাছে আছে, আমার ঘর বাড়ি আছে, তো ঈশ্বর বলেছে। এখন আমার উপরে যখন তুমি নিত্য চিন্তা, যখন আমার তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করেছো, তো তোমার কোনো চিন্তা নেই। তোমার তুমি যা প্রাপ্ত করেছো আর যেটা প্রাপ্ত করে দেখাশোনা করতে হবে সেটা আমি বহন করবো, সেটা আমি বহন করবো। তো আর এইখানে একটা ভালো গল্প আছে। মহাভারত যুদ্ধে যখন কৌরবদের সেনা অনেক হেরে যাচ্ছিল পাণ্ডবদের থেকে, দুর্যোধন বিশ্বদেবকে বললেন, আপনি তখন বিশ্ব সেনাপতি ছিলেন, আপনি কি করছিলেন, পাণ্ডবরা এবং আমরা হেরে যাচ্ছি, আমরা হেরে যাচ্ছি, কিছু করুন। তো বিশ্ব কি করলেন, আমি কি করলেন, ও অর্জুন সবাইকে হারিয়ে দিচ্ছে। তো এই সময় দুর্যোধন বিশ্বদেব বললেন, আমি প্রতিজ্ঞা করছি কালকে আমি অর্জুনকে আমি মৃত্যুদণ্ড আমি শেষ করে ফেলবো, আমি শেষ করে ফেলবো। তো এটা শোনার পরে পাণ্ডবরা ভয় পেয়ে গেছে। কিন্তু রাত্রবেলা অর্জুন একদম একদম কি বলে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, একদম ঘুমাচ্ছে। কৃষ্ণকে উঠে বলে, তোমাকে কালকে ভীষ্মাচার্য তোমাকে শেষ করে ফেলবে, তুমি ঘুমাচ্ছ কি করে? তখন অর্জুনকে বলে, যখন ঈশ্বর আমার 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 সারথী হয়েছে, আমি চিত্তে কিসে না? ঈশ্বর যখন আমার সারথী, ঈশ্বর যখন আমার দেখাশোনা করছে, আমার ভয় কিসে? তো এইভাবে আমরা নিরন্তর, এখন ঈশ্বর আমার কি করেছে দেখুন, আমরা কি করলাম, এখন ঈশ্বর আমার করতে হবে, এটা আমি করলাম। আর এখন তারপরে শেষ অন্তিম যেটা শ্লোক, সেটা হলো, সেটা সবাই আপনারা আসলে সবাই জানেন। 18 নম্বর অধ্যায় 66 নম্বর শ্লোক। এটার সব একদম শেষ, একদম শেষে আমরা এটা বলি, सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वा सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वा सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः। তো এখানে ভগবান এখন শেষে অন্তিমে ভগবান কি বলে, ধর্ম ত্যাগ করে আমার শরণাপন্ন হয়। এখানে ধর্মের অর্থ আপনারা কি বুঝতে পারছেন? ধর্ম মানে কি হিন্দু মুসলিম এটা ধর্ম না। ধর্মের অর্থে অনেক আছে। আমার ধর্ম কি, ডিউটি যেটা বলি, কর্তব্য। আরেকটা ধর্ম হলো প্রপার্টি, যেমন আগুনের ধর্ম কি, উষ্ণতা। বরফের ধর্ম কি, শীতলতা। এই ধর্ম। কিন্তু এখানে যে ধর্মের কথা বলছে সেটা হলো শরীর, মন, বুদ্ধির যে ধর্মটা, যেটার ফলে আমাদের যেটার ফলে আমরা অহংকার মানে যে অহংভাব, সেটা না। আমি ভাবটা আমি করছি, যে আমি আমার শরীর দিয়ে আমি উপভোগ করছি, আমার বুদ্ধি দিয়ে আমি ভাবছি, আমার মন দিয়ে আমি চিন্তা করছি,
এই যে আমি কর্তব্য বুদ্ধি যেটা আছে, সেই কর্তব্য বুদ্ধিটা অহংকারে যে পরিণত হচ্ছে আমি, সে আমিটাকেই তুমি এখন আমাকে সমর্পণ করো। সর্ব পরিত্যাজ্য, ত্যাজ্য করে ত্যাজ্য মানে কি, ত্যাগ করে দেওয়া। আর পরি, যে উপসর্গ পরিটা মানে কি, একদম ভালোভাবে ত্যাগ করে দেবো। আর কিভাবে আমাকে করো, মা মেকআপ সারানো যায়। তার জন্য আমি কি করবো, তার জন্য তুমি কোনো চিন্তা করবে না। তোমার যত পাপ পুণ্য আছে সব কিছু থেকে মা সুচে হয়, তোর চিন্তা করো না, তার থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। তো এই যে এইটা অন্তিম যে উপদেশটা যে দেওয়া হয়েছে, আমি কি ভগবান, আমরা পাপ মানে কি, কাউকে ক্ষতি করা সেটা তো পাপ আছে, কিন্তু আমরা যে একটা আমরা জানি না যে আমরা যে অসীমিত, আমরা নিজেকে আমরা সীমিত ভাবছি, নিজেকে সীমিত ভাবা মানে পাপ। সবসময় নিজেকে আমি সবসময় ছোট। হ্যাঁ, একটা জিনিস হলো আমরা নিজেকে, হ্যাঁ আমি দাসানুদাস ঈশ্বর, সেটা না, আমি ছোট, আমি একদম অক্ষম, আমার তো সত্যি আমি কিছু করতে পারবো, এই জিনিসটা ভাবনা চিন্তা আনা মানে পাপ। ওই যে প্রথম দিকে যে এখানে লেখা, আপনারা দেখেছেন বুঝে লেখা আছে, একদম প্রথম দিকে দরজার সামনে যে প্রথম দেওয়াল আছে সেটা লেখা আছে। আর দেখবেন আপনারা এই জিনিসটাই কি, দেখুন আমাদের শাস্ত্র কিছু আলাদা না। আপনাদের এই যে গুরু পরম্পরা যে ওই নারায়ণ থেকে যে এসছে, গীতা কিভাবে এসছে, যখন নারায়ণ দিয়েছে ঋষিদের রিক্সা বাক্য, সেভাবে এসছে, মাঝখানে হারিয়ে গেছে, তারপরে আবার এইভাবে এখন সূর্য দেখতে গিয়েছিলেন, সূর্যদেব রিক্সা বাক্য নিয়ে গিয়েছিলেন, রিক্সা বাক্য থেকে সব দিয়ে গেল। তারপরে মানুষের নিজের যে কাম প্রবৃত্তি বা যে স্বার্থতা ভাবে নিজের স্বার্থ বোঝানোর জন্য করতে করতে সেই জ্ঞানটা চলে গেল। তারপরে এখন অর্জুনকে দিয়ে দিল। এই শাস্ত্রের যে উপদেশটা আমরা পড়ি, বেদ পড়ি, সেই যে জ্ঞানটা যে গুরু পরম্পরা এখনো আছে, কর্ম করে চিন্তা না করে, এগুলো আগে থেকে চলে এসেছে। শুধু গীতাতেই যে বলে সেটা না, গীতা হলো সব কিছু, যত আমাদের বেদান্ত যে উপনিষদ, বেদান্তের সার, বেদান্তে যা আছে সব কিছু এই ভগবদ্গীতাতে আছে। আমাদের যে এখন আমি আস্তে আস্তে এখন আমি বলার জন্য সুযোগ পাচ্ছি, এখন আমি বলছি, আমাদের যে আইডেন্টিফিকেশন, আমাদের তাদাত্ম্য হয়ে আছে যে আমি জীব, আমি অল্প শক্তি, আমি সীমিত, আমি কিচ্ছু করতে পারবো না, আমার জ্ঞান অল্প। এই জিনিসটাকে ভাবতে হবে। এই জিনিসটাকে, যেটা ঈশ্বর কি, সর্বজ্ঞাতা, সর্বশক্তিমান, সর্বজ্ঞানী। এই যে আমাদের এই জ্ঞানটা যে আছে, এইটাকেই আস্তে 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 এক করতে হবে। যখন আমরা সমর্পণ করছি ঈশ্বরের চরণে, এখন ঈশ্বর কি বলে, তোমার সব কিছু মুক্তি নিয়ে দেবো। মুক্তি মানে কি, এখানে মুক্তিটা অর্থ কি, আমি যে ভাবনা চিন্তা করছি সীমিত ভাবে, এই পাপপূর্ণ মানে কি, যেটা আমি কিছু ভালো ভাবনা চিন্তা আসলে কিছু ভালো কাজ করতাম বা নিজে এসে যা কিছু হলো, সেই পাপপূর্ণ থেকে আমরা মুক্তি পাবো। এই যে এইসব ধর্ম যে কর্তব্য বুদ্ধিটা, সে কর্তব্য আমি করছি, আমার এই কর্তব্য বুদ্ধিটা, সে থেকে যখন আমরা নিস্তার পাবো, সে থেকেই সেই জন্য এই ধর্মটাকে যখন আমরা পুরোপুরি সমর্পণ করে দিব, মা সুচ মোক্ষাইষ্যে আমি তোমাকে এই পাপপূর্ণ থেকে মুক্তি করে দেব। তো এটাই ছিল আজকে আমাদের গীতা পঞ্চামৃতের একটা ছোট্ট পাঠ। আশা করি আপনাদের অনেক ভালো লাগলো। আর আবারও আমি কাকি বাবা আশ্রমকে যারা অধ্যক্ষরা আছে, যারা এখানে আমাকে সুযোগ দিলেন, আপনার সামনে একটু আগে যে আমি যে কথা বললাম, আমি একটা প্রবচন দিইনি, কিন্তু এটাকে এটা সেবা, এটাকে পূজা বলা, এটাকে বাদ পূজা বলা।
তো এটা দিয়ে আমি এটা দিয়ে আমি আমার বিরাম নিচ্ছি। আপনারা সবসময় এখানে মন্দিরে আসা থাকবেন। আর আপনারা গুয়াহাটি আসলে নিশ্চয়ই আপনারা গুয়াহাটি আসলে আসবেন, অনেক ভালো লাগবে। একটা বিক্রি পাওয়া। এখন আমরা মহাপ্রভাস্তিতে আসার জন্যই আগে কি করতে হবে, আমাদের মন বুদ্ধি চিত্ত ভাবনা, মন বুদ্ধি আর মন বুদ্ধি আর শরীর, এইগুলোকে শুদ্ধ করে কিভাবে বুদ্ধিটা দিয়ে আমাদেরকে এক শুদ্ধ করতে হবে। আমি শরীর না, বলে দিচ্ছি, আমি শরীর মানে মন না, আমি বুদ্ধি না। এই জিনিসটাকে নিরন্তর গুরুর স্মরণে বসে এগুলোকে পার করে সেই ব্রহ্মাকার ভিত্তিকে এনে সে বুদ্ধিটা আছে, তাই সে সাক্ষাৎকার, মানে আমি সে ব্রহ্ম, সেটাকে আমি নিজের মনটাকে যা শুদ্ধ করবো, সেটা সত্য করে যেতে হবে। সত্য করতে পেরিয়ে আমাকে সেই শরীর পরামর্শকে, সে পরামর্শ যেটা তাকে পেতে হবে। আর তার জন্য কি করতে হবে? উদ্ধারের আস্থানা না। এখন আপনার শিক্ষক ওইটাকে আরো ভালোভাবে চর্চা করতে পারবো। এটা এরকম আপনারা ভালো এই যে আপনারা শুনেছেন, যে আপনাদের অনুরোধ যে আপনারাও কিছু এইসব নিয়ে আপনারা যে বসে আপনারা মন্দিরে আসুন, চর্চা করুন। মানে সৎসঙ্গ মানে কি? বাবাজি আপনার নিজের মধ্যে ভিতরে কিনে বসে সৎসঙ্গ করুন, সেটা আমারও প্রার্থনা। কেন আগে কি ছিল, আপনারা আগে তো আগে কি ছিল, সবাই বসে একটা বাস করতো, নিজেরাই করতো, কেউ তো আগেতে বাইরে আসতো, নিজেরাই করতো। তো কি হবে, তাহলে কি হবে? হ্যাঁ, সেটা হবে। জিনিসটা কিন্তু আমি আপনাকে বললাম, আজকে আপনি বলে দিতে করবেন, তা কিন্তু আপনি যে চারপাশে ধরে আপনার মনে বলবে এটা হলে এইভাবে, আমি নিজের থেকে আগে তৈরি করতে পারবেন, পরবর্তী যাকে বলা হবে সে তৈরি করতে পারবে। তো যখন সেভাবে ছিল, এইভাবে কি হবে, তাহলে একটা কারণ কি হবে, আপনারা পড়তে পারবেন। এই জন্য বলে যে উপনিষদের স্বাধ্যায় প্রবচনা না প্রমাদিত, মানে যারা এই জন্য করবেন পড়াশোনা ছাড়তে দিন। মানে এখন আমি যে ধরুন আপনাকে যে বলি একটা কিছু তো বলতে হবে, তার মানে কি আপনাকে আমায় পড়াশোনা করতে হবে। কেউ যদি কাউকে কিছু জানতে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে কি আগের থেকে তৈরি করতে হবে। এটা তো আপনাকে বলতে থাকুন, তখনই গিয়ে আস্তে সব হয়ে যাবে। তো এটা কিন্তু আমি এখন একটা ভোগের দিয়ে আমি একটা শেষ করছি। রাধে 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 গোবিন্দা, রাধে 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 গোবিন্দা, রাধে 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 গোবিন্দা, বৃন্দাবন বৃন্দা, বৃন্দাবন বৃন্দা, অনাথ নাথ দীনবন্ধু রাধে গোবিন্দা, অনাথ নাথ দীনবন্ধু রাধে গোবিন্দা, কুমারা নমিত চোরা রাধে গোবিন্দা, কুমারা নমিত চোরা রাধে গোবিন্দা, বৃন্দাবন বৃন্দা, বৃন্দাবন বৃন্দা, অনাথ নাথ দীনবন্ধু রাধে গোবিন্দা, অনাথ নাথ দীনবন্ধু রাধে গোবিন্দা, পুরাণ পুরুষা পাণ্ডুরঙ্গা রাধে গোবিন্দা, পুরাণ পুরুষা পুণ্যশ্লোকা রাধে গোবিন্দা, বৃন্দাবন বৃন্দা, বৃন্দাবন বৃন্দা, অনাথ নাথ দীনবন্ধু রাধে গোবিন্দা, অনাথ নাথ দীনবন্ধু রাধে গোবিন্দা, জয় জয় বিঠ্ঠল জয় জয় বিঠ্ঠল রাধে গোবিন্দা, জয় জয় বিঠ্ঠল জয় হরে বিঠ্ঠল রাধে গোবিন্দা, বৃন্দাবন বৃন্দা, বৃন্দাবন বৃন্দা, অনাথ
अनाथ दीन बंधु राधे गोविंदा, अनाथ दीन बंधु राधे गोविंदा, नंद कुमार नंद चोरा राधे गोविंदा, नंद कुमार नंद चोरा राधे गोविंदा, वृंदावन नंदा वृंदावन नंदा, अनाथ दीन बंधु राधे गोविंदा, अनाथ दीन बंधु राधे गोविंदा, पुराण पुरुषा पुण्य शोका राधे गोविंदा, पुराण पुरुषा पुण्य शोका राधे गोविंदा, वृंदावन नंदा वृंदावन नंदा, अनाथ दीन बंधु राधे गोविंदा, पांडुरंगा पांडुरंगा राधे गोविंदा, पंढरीनाथ राधे गोविंदा, वृंदावन नंदा वृंदावन नंदा, अनाथ दीन बंधु राधे गोविंदा, अनाथ दीन बंधु राधे गोविंदा, जय विठ्ठल राधे गोविंदा, जय विठ्ठल राधे गोविंदा, जय विठ्ठल राधे गोविंदा, जय विठ्ठल राधे गोविंदा, वृंदावन नंदा वृंदावन नंदा, अनाथ दीन बंधु राधे गोविंदा, अनाथ दीन बंधु राधे गोविंदा, राधे 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 गोविंदा, राधे 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 गोविंदा, वृंदावन नंदा वृंदावन नंदा, अनाथ दीन बंधु राधे गोविंदा, अनाथ दीन बंधु राधे गोविंदा, राधे गोविंदा राधे गोविंदा राधे गोविंदा। बोलिए श्री कृष्णचंद्र भगवान की जय, बोलिए श्री सद्गुरुचंदन की जय, बोलिए श्री सद्गुरुनाथ महाराज की जय। बोलिए दत्त की जय।